আসসালামু আলাইকুম। আজকে আমাদের পরিপাক ও শ্বসনের এপিসোড নাম্বার ৩ লালা গ্রন্থি নিয়ে পড়াশোনা করব ইনশাল্লাহ। তো কথা আর না বাড়িয়ে সরাসরি আমরা পড়াশোনাতে চলে যাই। আমরা জানি লালা গ্রন্থি হচ্ছে তিন প্রকার। এক, প্যারোটিড গ্রন্থি। ২, সাবলিঙ্গুয়াল আর ৩, সাবম্যান্ডিবুলার। তো কোনটা কোথায় থাকে এটা আমরা ছবি থেকে দেখব। সাবম্যান্ডিবুলার। আচ্ছা, এখন আমরা সরাসরি ছবিতে চলে যাই। তো আমরা ছবিতে চলে আসলাম। আমরা প্যারোটিড গ্রন্থি তাহলে কোনটাকে বলতেছি? এটা প্যারোটিড। ২ নম্বরে হচ্ছে আমরা এটাকে বলতেছি হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। আর ৩ নাম্বার এটাকে আমরা বলতেছি সাবম্যান্ডিবুলার। তো এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কি কি পড়ব। তো প্রথম কথা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটা সবচেয়ে বড় লালা গ্রন্থি। ২ নাম্বার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা উন্মুক্ত হয় দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের পাশে। দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের বিপরীতে। আর এই গ্রন্থিতে যে প্রদাহ হয় সেটাকে আমরা বলতেছি মামস। তো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে আমাদের মনে রাখতে হবে এটা উন্মুক্ত হয় জিহ্বার ফ্রেনুলাম। আচ্ছা, ফ্রেনুলাম কোনটা? তো ফ্রেনুলাম আমরা বলতেছি হচ্ছে এটাকে ফ্রেনুলাম হচ্ছে একটা বিশেষ ধরনের ত্বক। আচ্ছা, সাবলিঙ্গুয়াল তাহলে উন্মুক্ত হয় কোথায়? সাবম্যান্ডিবুলার গ্রন্থিটা উন্মুক্ত হয় হচ্ছে ফ্রেনুলামের পাশে। আর সাবলিঙ্গুয়াল সরাসরি ফ্রেনুলামে। আর কয়টা থাকে তা আমরা তো বুঝতেই পারতেছি। এখানে কি মুখের এক পাশ দেখাইছে, তো এখানে যদি একটা থাকে তাহলে অপর পাশে আরেকটা থাকবে। তো সেই হিসেবে 2টা সাবলিঙ্গুয়ালও থাকবে, 2টা সাবম্যান্ডিবুলারও থাকবে 2টা। কেমন? আর এখানে আমাদের জিহ্বার মানে এখান থেকে কি পড়তে হবে? লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হচ্ছে লালা নিঃসৃত। আচ্ছা, কতটুকু থাকে নিঃসৃত হয়? দৈনিক 1200 থেকে 1500 ml ডেইলি। আর আমাদের মুখের যেই লালার যে পিএইচ ওইটা হচ্ছে 6.2 থেকে 7.4। আমরা জানি হচ্ছে পিএইচ রেঞ্জ কত? 0 থেকে
14 পর্যন্ত, মাঝখান থেকে 7, 7 হচ্ছে নিউট্রাল থাকে। তো যত এই পাশে আসবে তত অ্যাসিডিটি বাড়বে, ডিটি বাড়ে, আর যত এই পাশে যাবে তত বেস বা ক্ষারত্ব এটা বাড়বে। তো 6.2 যেহেতু 7-এর একটু এই পাশে আছে, তো সেই হিসাবে অল্প অল্প একটু অম্লীয় হয়। তো আজকে আমাদের ভিডিও এতটুকুই থাকুক। নেক্সট এপিসোডে ইনশাল্লাহ আমরা লিভার নিয়ে পড়াশোনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।